শীতল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি শীতল কিভাবে বানাতে হয়। অনেকে আমাকে অনুরোধ করেছেন শীতল রান্নার একটি ভিডিও দেওয়ার জন্য। দর্শক, তাই আজ আপনাদের জন্য থাকছে শীতল রান্না। শীতল রান্না করার জন্য প্রথমে যেটা প্রয়োজন, শীতলটাকে পুড়ে নিতে হয়। আমি এখানে মাটির চুলায় পুড়ে নিয়েছি, তাই ভিডিওটা করি নাই। আপনাদের বাসা যাদের মাটির চুলা আছে তারা মাটির চুলায় পুড়ে নিতে পারেন, না থাকলে গ্যাসের চুলা পোড়া যাবে। শীতলগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি। আপনারা চাইলে শীতলগুলো আগের রাতে পুড়ে রেখে পানিতে ভিজিয়ে রাখতে পারবেন। আমার কাছে যেহেতু সময় নেই, তাই আমি গরম পানিতে 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু শীতলটা নরম হয়ে যাবে। তারপর এগুলো ভালো করে বেটে নিব। দুটো শীতল রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। প্রথমে বলে রাখি, শীতল রান্নায় তেল মশলার পরিমাণটা একটুখানি বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলো হালকা ভেজে নেব। যখন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন অ্যাড করছি মরিচ। শীতল রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন। দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ। এখানে আমি রসুন নিয়েছিলাম 1 কাপ, হালকা থেতলে নিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, টালা জিরার গুঁড়ি 1 চা চামচ, টালা গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন মশলাগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব। শীতল রান্নার মেন যে উপকরণ সেটা হচ্ছে শীতল এবং মাছ। আমি এখানে রুই মাছের টুকরো রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসায় রান্না করা মাছ দিয়েও এই শীতলটা রান্না করতে পারবেন। মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি পানি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি পানির পরিমাণটা খুব বেশি দেইনি, মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়ার বা রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এরপর শীতল অ্যাড করব। তাই 80% যেন সিদ্ধ হয়ে যায়, ঠিক এরকম হলেই হবে। যে শীতলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই শীতলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শীতল যে বাটিতে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম পানি 1 কাপ। মাছের সঙ্গে শীতলগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এবং আরো 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিব। দেখেন শীতলটা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা চাইলে পানিটা আর একটু শুকিয়ে ফেলতে পারেন বা এরকম রাখলেও চলবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল শীতল রান্না। আপনারা চাইলে শীতলটা বাসায় তৈরি করতে পারবেন বা বাজার থেকেও কিনে আনতে পারবেন। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। শীতল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যথাসময়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।